প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর উপর। আজ আমি আরেকটি এইচটিএমএল করে দেখাবো। তো আমার এই এইচটিএমএল যে ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দিচ্ছি, যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তা আমার মনে হয় এইচটিএমএল নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন, এটা একটি টেবিল যার এইচটিএমএল কোডিং করতে হবে। তো এইচটিএমএল করতে হলে শুরুতেই আমরা ডক টাইপ এইচটিএমএল লিখে নেব। তো আমরা লিখলাম ডক টাইপ এইচটিএমএল। এই ডক টাইপ এইচটিএমএল বলতে যে এই এইচটিএমএলটা যে একটি আপডেট ভার্সনে তৈরি তা বোঝানোর জন্য আমরা শুরুতেই ডক টাইপ এইচটিএমএল লিখে নিলাম। এরপরে দেখেন এইচটিএমএল, যেহেতু আমরা এইচটিএমএল করছি তাহলে এইচটিএমএল শুরু ট্যাগের মধ্যে এইচটিএমএল লিখলাম। এরপরে এইচটিএমএল এর দুটি অংশ থাকে, একটি হলো হেড আর একটি হলো কি বডি। তো আমরা প্রথমেই হেড অংশ লিখব। তো দেখেন, হেড এর মধ্যে আমরা কি লিখব, তার মানে শুরুতেই হেড, শুরু ট্যাগের মধ্যে হেড, এরপরে হেডের মধ্যে আমরা কি লিখব, টাইটেল। তাহলে আমরা টাইটেল লিখলাম। টাইটেল বলতে আমরা এই এইচটিএমএল এর জন্য একটা টাইটেল নাম ব্যবহার করব। সেটা আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা এটা টেবিল তাই আমি এখানে টেবিল লিখে নিলাম। এরপরে টাইটেল শেষ, তার মানে এই নামটা লেখার জন্যই টাইটেল ব্যবহার করা হয়। টাইটেল শেষ, যেহেতু টাইটেল শেষ করলাম তার মানে হেড শেষ করতে হবে আমাদের। তার মানে হেড ট্যাগ ব্যবহার করাই হয় মূলত টাইটেল লেখার জন্য। এরপরে দেখেন, আমরা এইচটিএমএল এর মূল অংশ অর্থাৎ বডি, সেই অংশটা শুরু করব। তাই শুরুতেই আমরা কি বডি ট্যাগ ব্যবহার করব। তো এরপরে দেখেন, এইচটিএমএল এর এই মূল অংশটাই হলো বডি। তাহলে এই মূল অংশটাই আমাদের এখন লিখতে হবে। কিভাবে দেখেন, মনে রাখবেন, যদি এইচটিএমএলটা টেবিল আকারে থাকে আর টেবিলের উপরে যদি কিছু লেখা থাকে সেটাকে আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে সেটা লিখব। তাহলে দেখেন, এখানে যে স্টুডেন্টস ইনফরমেশন লেখা আছে এইটা আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে লিখব। তাহলে প্রথমে শুরু, ক্যাপশন ট্যাগ শুরু, এর মধ্যে কি আছে, স্টুডেন্টস ইনফরমেশন। তাহলে আমরা এইটা লিখে দেবো, ঠিক যেভাবে থাকবে আমাদের সেইভাবেই লিখতে হবে, স্টুডেন্টস ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন লেখার পরে আমাদের ক্যাপশন শেষ করতে হবে। যেহেতু লেখাটা শেষ, ক্যাপশন আমরা শেষ করলাম। এরপরে আমরা টেবিল তৈরি করব। তো দেখেন, টেবিল তৈরি করতে হলে আমাদের টেবিল শুরু ট্যাগের মধ্যে লিখতে হবে, তার মানে টেবিল। তবে অবশ্যই টেবিলের এই যে দাগ, চিকন বা মোটা করার জন্য আমরা একটা সাইজ ব্যবহার করব। সেই জন্য টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু সমান ইনভার্টেড কমার মধ্যে 1। এরপরে দেখেন, আমরা টেবিল তৈরি করি সাধারণত রো ওয়াইজ। তার মানে এখানে 3টা রো আছে, এই একটা রো, দ্বিতীয় রো আর এই তৃতীয় রো। তার মানে এখানে 3টা রো। আমরা টেবিল তৈরি করতে হলে আমাদের 3টা ট্যাগ মনে রাখতে হবে। সেটা হলো রো ওয়াইজের জন্য টিআর, তার মানে দেখেন টিআর, টিএইচ আর টিডি, এই 3টা ট্যাগ আপনার খেয়াল রাখতে হবে। তো যেহেতু আমরা টেবিলটা রো ওয়াইজ তৈরি করছি তাহলে আমরা টিআর দিয়ে শুরু করলাম। এরপরে দেখেন, টেবিলের মধ্যে এই রোর মধ্যে যে লেখাগুলো আছে সেইগুলো লেখার জন্য হয় টিএইচ ব্যবহার করব, না হয় টিডি। তো দেখেন, এই রোল নেম এবং মোবাইল নাম্বার এটা হেডিং আকারে আছে, তাই আমরা টিএইচ ব্যবহার করব। এখন হেডিংটা বুঝবো কিভাবে, যে দেখেন রোল নাম্বার উপরে রোল, এরপরে দেখেন অসংখ্য রোল নিচে আছে, তার মানে এই রোলটাকে বোঝানোর জন্য হেডিং হিসাবে রোল দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রথমে টিএইচ, এরপরে রোল, এরপরে টিএইচ শেষ। আবার দেখেন টিএইচ, এরপরে কি আছে পরের কলামে, দেখেন 3টা কলাম আছে। এই একটা রোর মধ্যে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তাহলে টিএইচ এর মধ্যে কি আছে, নেম, এরপরে টিএইচ শেষ। তার মানে প্রত্যেকটা শেষ হওয়ার সাথে সাথে আবার টিএইচ শেষ করতে হবে, তা নাহলে ওই একই ঘরের মধ্যে সব লেখা দেখাবে। এরপরে দেখেন আবার টিএইচ শুরু, তার মধ্যে কি আছে, মোবাইল নাম্বার। ঠিক যেভাবে আছে আমি সেইভাবেই লিখবো। এই দেখেন মোবাইল নাম্বার আমরা ঠিক সেইভাবেই লিখলাম। এরপরে আবার টিএইচ শেষ। এরপরে দেখেন আমাদের টিআর শেষ। এখন দেখেন, টিআর শুরু করেছিলাম, তার মানে এই রো শুরু করেছিলাম, এর মধ্যে দেখেন 3টা কলাম, 3বার আমরা টিএইচ দিয়ে লিখেছি। তারপরে দেখেন শেষ হলো, তার মানে টিআর শেষ হলো, তার মানে এই রোটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা দ্বিতীয় রোটা শুরু করব। তাহলে আমরা আবার টিআর দিয়ে শুরু করলাম, টিআর। এর মধ্যে দেখেন এবার টিডি দিয়ে লিখবো, কারণ হলো যেহেতু উপরেরটা হেডিং আকারে ছিল, নিচেরগুলো ডেটা আকারে দেওয়া আছে, তাই টিডি মানে টেবিল ডেটা আকারে আমরা করব। এখানে দেখেন প্রথম কলামে আছে 01, তারপরে রহিম, তারপরে একটা মোবাইল নাম্বার। তো টিডি, এরপরে দেখেন 01,
এরপরে টিডি শেষ। যদি আমি টিডি শেষ না করি তাহলে আমাদের একই ঘরের মধ্যে সব লেখা দেখাবে, এই জন্য টিডি শুরু, এরপরে 01 টিডি শেষ, যেহেতু এই ঘরে আমাদের 01 আছে সেই জন্য। আবার দেখেন টিডি শুরু পরের ঘরের জন্য, তার মানে রহিম, এরপরে টিডি শেষ। আবার দেখেন টিডি শুরু, এরপরে একটা মোবাইল নাম্বার, তো এখানে যে মোবাইল নাম্বারটা যেভাবে আছে সেইভাবেই আমরা লিখব 0171, এরপরে 5টা 0, এরপরে আমরা টিডি শেষ করলাম। আবার দেখেন টিআর শেষ, তার মানে আমাদের এই রোর কাজ শেষ হলো, তাই টিআর শেষ হলো। আবার টিআর দিয়ে শুরু করলাম, টিআর শুরু। দেখেন তৃতীয় কলামে, তৃতীয় রোতে আমাদের 3টা কলাম আছে, আমরা পরপর ওই একইভাবে টিডি দিয়ে করব, যেহেতু এটাও টেবিল ডেটা। তাহলে আবার দেখেন টিডি 02 টিডি শেষ। আবার দেখেন টিডি, এরপরে করিম নাম লিখলাম, এরপরে টিডি শেষ। আবার দেখেন টিডি, একটা মোবাইল নাম্বার আছে, আমরা মোবাইল নাম্বারটা লিখি 0191, এরপরে 5টা 0, এরপর টিডি শেষ। এরপর আবার দেখেন টিআর শেষ। তো আমাদের 3টা কলামই কিন্তু আমাদের শেষ। এবার দেখেন আমরা এটা কি করলাম, টেবিলের মধ্যের কাজ করলাম। তাহলে টেবিল শুরু হয়েছিল, এখন আমরা টেবিল শেষ করব। তাই টেবিল শেষ। এরপরে আমরা কি শেষ করব, এটা ছিল একটা বডির কাজ, তার মানে বডির মধ্যেই টেবিল ছিল, তাহলে বডি শেষ করব। বডি শেষ করার পরে আমরা HTML শেষ করব, যেহেতু আমাদের HTML শুরু হয়েছিল, আমরা শেষ করলাম এইবার HTML। আর HTML শেষ করার মাধ্যমে আমাদের পুরো HTML শেষ হয়ে গেল। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।